বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত একটি প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। প্রশাসনিক দিক থেকে এই দ্বীপটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি দ্বীপ এবং ইউনিয়ন। কবে প্রথম এই দ্বীপে মানুষের আসা যাওয়া শুরু হয়েছিল তা জানা যায় না। ধারণা করা হয় এক সময় সমুদ্রপথে আরব বণিকরা সাময়িকভাবে আশ্রয় নেওয়ার জন্য এই দ্বীপে জাহাজ ভেড়াতো। এই সময় কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিঞ্জিরা। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসবাসের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। 2006 খ্রিস্টাব্দের হিসেব অনুযায়ী এর জনসংখ্যা 7,000 জন এবং এর ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 875 জন। এই দ্বীপের শুরু থেকেই কেয়া এবং ঝাউ গাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি এক সময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নাম দিয়েছিল। 1900 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ-জরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে। 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান এবং ভারত বিভাজনের সময় এই দ্বীপটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বীপটি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়। সেন্ট মার্টিনের আয়তন অনুযায়ী বঙ্গোপসাগরের বুকে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব বরাবর বিস্তৃত এই দ্বীপটির দৈর্ঘ্য প্রায় 7,315 কিলোমিটার। পুরো দ্বীপটি 3টি অংশে বিভক্ত। এর উত্তরাংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা। স্থানীয় লোকেরা একে উত্তর পাড়া বলে থাকেন। এই অংশটির দৈর্ঘ্য 2134 মিটার, দীর্ঘ এবং প্রস্থ 1402 মিটার। এর মধ্যভাগের অপেক্ষাকৃত সরু অংশটিকে বলা হয় গলা চিপা। দক্ষিণাংশটি দক্ষিণ পাড়া নামে ডাকা হয়। এর প্রস্থ সর্বোচ্চ 975 মিটার। দৈর্ঘ্যের বিচারে যদিও এই অংশকে প্রায় 1930 মিটার বলা হয়, কিন্তু বাস্তবে এই দৈর্ঘ্যের পরিমাপ যথাযথভাবে নিরূপণ করাটা বেশ মুশকিল। কারণ দক্ষিণ পাড়া দক্ষিণাংশের একটি বড় অংশ জুড়ে রয়েছে অগভীর স্থলভূমি। এর বেশ কিছু অংশ ভাটার সময় জলের উপর জেগে ওঠে, কিন্তু জোয়ারের সময় ডুবে যায়। এর ভেতরে উল্লেখযোগ্য একটি অংশটিকে ছেড়া দ্বীপ বলা হয়। মূলত এর নাম ছিল ছেড়াদিয়া বা সিরাদিয়া। এছাড়া রয়েছে দারুচিনি দ্বীপ এবং এর সংলগ্ন অগভীর জলাভূমি। দক্ষিণ পাড়ার সাথে এই সব ভূখণ্ডগুলি ফিতের মতন পরস্পরের সাথে যুক্ত রয়েছে। এই অগভীর অংশের পুরোটাই অমসৃণ প্রবাল পাথরে ভরা। সেন্ট মার্টিনের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীরা জানিয়েছিল যে কোয়াটারনারি অধিযুগে, অর্থাৎ পৃথিবীর সর্বশেষ বরফ যুগ যে সময় নেমে এসেছিল, সেই বরফ যুগকে সাধারণভাবে বলা হয় প্লেইস্টোসিনে বরফ যুগ বা কোয়াটারনারি বরফ যুগ। ভূতাত্ত্বিক কাল বিভাজনে এই বরফ যুগটি সংঘটিত হয়েছিল কোয়াটারনারি অধিযুগের অন্তর্গত হোলোসিন অন্তযুগের সাব বোরিয়াল, অর্থাৎ 5000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ কালের মধ্যবর্তী সময়। প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দের দিকে বর্তমান বঙ্গোপসাগরের এই অঞ্চলের তলদেশে প্রবাল কীটের বসতি গড়ে উঠতে থাকে এবং সূত্রে এই প্রবাল দ্বীপের সূত্রপাত হয়। এই দ্বীপের উল্লেখযোগ্য প্রবালগুলি হল পৌরাটাইস, লেবট এবং অ্যাক্রোপেয়ার গণের কিছু প্রজাতি। সেন্ট মার্টিনের প্রবাল বহিকঙ্কালের সাথে বিভিন্ন সামুদ্রিক শামুক এবং ঝিনুক জাতীয় প্রাণীর খোলস, নদীবাহিত পলিমাটি এবং বালু জমে জমে শক্ত স্থলের জন্ম দিয়েছে। এই দ্বীপের চারপাশে ভূমির উত্থান এখনো অব্যাহত আছে। এই উত্থানের বাৎসরিক গড় পরিমাণ 19 মিলিমিটার। দ্বীপের চারপাশে রয়েছে অমসৃণ প্রবাল পাথর। খালি পায়ের সতর্কতার সাথে না হাঁটলে পা কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। দ্বীপের মৃত্তিকা সমৃদ্ধ উচ্চভূমি সংলগ্ন সাগর সৈকতের কিছু দূর পর্যন্ত খালি পায়ে হাঁটার মতন বালুকাময় অংশ রয়েছে। এর মাঝে মাঝে প্রবালের টুকরো দেখা যায়। সৈকতের বালুকাময় অংশ মোটেও কৃষির উপযোগী নয়। এই অংশে কোনো গাছ জন্মায় না। সেন্ট মার্টিনের যে জীবজগৎ, বলাই বাহুল্য এই দ্বীপ সংলগ্ন অঞ্চলের আদিবাসী হলো প্রবাল।
এই দ্বীপের বালুকাময় অংশ রয়েছে প্রচুর ক্ষুদ্রাকার কাঁকড়া। জোয়ারের জল নেমে গেলে সৈকতে প্রচুর কাঁকড়া গর্ত দেখা যায়। এরা মাটি তুলে তুলে অদ্ভুত ধরনের আলপনা তৈরি করে। আমরা বাঙালি সংস্কৃতির সাথে সম্পৃক্ত যে আলপনা দেখি, তার সাথে কাঁকড়ার তৈরি আলপনার সৌন্দর্য কোনো অংশে কম নয়। দ্বীপের দক্ষিণাংশে উত্তাল সাগরের ঢেউ লক্ষ্য করা যায়। সেই তুলনায় এর পশ্চিমাংশের সাগর অনেকটা শান্ত। পশ্চিমাংশের তুলনামূলকভাবে প্রবালের পরিমাণ বেশি। এর উচ্চ সমতল ভূমির প্রান্ত দেশে রয়েছে প্রচুর কেয়া গাছ। উপরের মৃত্তিকা সমৃদ্ধ অংশ চাষের উপযোগী। এর উচ্চভূমিতে রয়েছে প্রচুর নারকেল, কেয়া, ঝাউ, বাঁশ ইত্যাদি গাছ। এছাড়া পর্যটন কুটিরগুলিতে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের মূল ভূখণ্ডের গাছ। সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামির মতন প্রাকৃতিক দুর্বিপাক এখনো পর্যন্ত এই দ্বীপে আঘাত হানেনি। তবে সাইক্লোন মোচা এই দ্বীপের দিকে এগিয়ে আসছে। এই বিচারে দ্বীপটি বসবাসের জন্য নিরাপদ। তবে দ্বীপের সামুদ্রিক মাছ, নারকেলের মতন কিছু পণ্য ছাড়া সবই বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আমদানি করতে হয়। এই দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষিত হয় সামুদ্রিক ট্রলার এবং কিছু ছোট মাপের জাহাজ দ্বারা। তো এই ছিল সেন্ট মার্টিনের কাহিনী। এবং সেন্ট মার্টিনের লোকেদের, স্থানীয় অধিবাসীরা প্রত্যেকেই প্রায় মৎস্যজীবী। কিছু কৃষক পরিবার এখানে ধান, ডাল, নারকেল, পেঁয়াজ, মরিচ, টমেটো ইত্যাদি চাষ করার চেষ্টা করে। কিন্তু দ্বীপের প্রধান কৃষিজাত পণ্য কিন্তু সেই নারকেল, এবং এরা পর্যটন শিল্পের সাথে জড়িত। এবং অবশ্যই এই সেন্ট মার্টিন একটা সবসময় মূল ভূখণ্ড থেকে যেহেতু আলাদা থাকে, এবং সেরকমভাবে সাইক্লোনিক স্টর্ম এই সেন্ট মার্টিনের ওপর দিয়ে যায় না, তো সাইক্লোনিক স্টর্ম মোচা এই সেন্ট মার্টিনকে অনেকটা বিধ্বংসী জায়গায় নিয়ে পৌঁছতে পারে, আবার নাও পারে। তো আমাদের নজর রয়েছে বাংলাদেশের সমস্ত ঘটনার ওপর। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন। লাগাতার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আসছি। সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। নমস্কার।